বন্ধুরা আপনার কাছে যদি একটি জিও সিম থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য আজকে এই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ। কেননা জিওর তরফে বড়সড় কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। বন্ধুরা আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একেবারে একটি দুঃসংবাদ। কেননা বন্ধুরা জিও রিচার্জ প্ল্যান কিন্তু 25% বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, মাস শেষে আপনাকে আরও অতিরিক্ত টাকা গুনতে হবে। যে পরিমাণ টাকায় আপনারা রিচার্জ করে থাকেন মাস শেষে তার থেকেও অতিরিক্ত টাকা এবারে আপনার পকেট থেকে গুনতে হবে। কেননা বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রিচার্জ প্ল্যান 25% বাড়ানো হয়েছে। কোন রিচার্জে কত টাকা বাড়ানো হয়েছে, পাশাপাশি বন্ধুরা আপনারা বর্তমানে যে জিও 5G আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারছেন সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো কবে থেকে বন্ধ হচ্ছে, কবে থেকে রিচার্জ প্ল্যান বাড়তে চলেছে, এ নিয়ে জিওর তরফে কি ঘোষণা দেওয়া হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কাজেই আপনি জিও গ্রাহক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন। বন্ধুরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন লেখা হয়েছে যেখানে বলা হয়েছে জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এক ধাক্কায় বেড়ে গেল 25% একটি রিচার্জ প্ল্যান। দেখুন নতুন রিচার্জ প্ল্যানগুলি, পাশাপাশি আমরা দেখব 5G আনলিমিটেড পরিষেবা সম্পর্কে জিওর তরফে কি ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জিও ব্যবহারকারীদের পকেটে আবারও টানাপোড়েন পড়তে চলেছে। মনে করা হচ্ছিল এয়ারটেল প্রিপেড ও পোস্টপেড প্ল্যান বাড়াবে, কিন্তু তার আগেই জিও বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে জানালো তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোর বিষয়ে। বন্ধুরা এক ধাক্কায় 12.5 থেকে 25% বাড়ছে এই রিচার্জ প্ল্যানগুলি। বন্ধুরা পরিষ্কার বলা রয়েছে বছর শুরুতেই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল রিচার্জ প্ল্যান বাড়বে, কিন্তু পরবর্তী 6 মাসের মধ্যে সেটা যে বাড়ানো হবে প্রায় অনেকেই নিশ্চিত ছিল। বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, তবে জিও জানিয়েছিল জিও ভারত ও জিও ফোনের জন্য এই রিচার্জ প্ল্যান কার্যকর হবে না। পোস্টপেড ও প্রিপেড দুই ধরনের ব্যবহারকারীদের পকেট থেকে বেশি টাকা গুনতে হবে এবার রিচার্জ করতে গেলে। পাশাপাশি বন্ধুরা সর্বনিম্ন জিওতে রিচার্জ প্ল্যান ছিল 155 টাকা, কিন্তু তার আর থাকছে না। সর্বনিম্ন এখন 189 টাকা রিচার্জ করতে হবে ব্যবহারকারীদের। বন্ধুরা মোট 19 টাকা রিচার্জ প্ল্যান দাম বাড়াচ্ছে জিও, যার মধ্যে 17টি অর্থাৎ 19টি রিচার্জ প্ল্যান বাড়ানো হচ্ছে, যার মধ্যে 17টি প্রিপেড রিচার্জ প্ল্যান আর 2টি পোস্টপেড প্ল্যান, সাথে 3টি ডেটা অ্যাড অন রিচার্জ প্ল্যানও দাম বাড়ছে। সর্বনিম্ন এখন ডেটা অ্যাড অন রিচার্জ করতে 19 টাকা গুনতে হবে, অর্থাৎ যেটা আপনারা এক্সট্রা ডেটা রিচার্জ করে থাকেন এতদিন, যেটা আপনারা 15 টাকাতে পেয়ে গিয়েছিলেন সেটা কিন্তু এখন 19 টাকা করানো হয়েছে। বন্ধুরা পাশাপাশি লেখা রয়েছে এতদিন থেকে 28 দিনের রিচার্জ প্ল্যান 155 টাকা থেকে শুরু করেছিল, যথাক্রমে 209 টাকা, 239 টাকা, 299 টাকা, 349 টাকা, 399 টাকা পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে সেটা বেড়ে হচ্ছে 189 টাকা, 249 টাকা, 299 টাকা, 300 আপনাদের 49 টাকা, 399 টাকা, 449 টাকা পর্যন্ত। শুধুমাত্র 28 দিনের রিচার্জ প্ল্যানে বাড়েনি, 2 মাস ও 3 মাসের রিচার্জ প্ল্যানের দামও বেড়েছে। এক ধাক্কায় 25% পর্যন্ত বেড়েছে টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। বন্ধুরা এই আপডেটে বলা রয়েছে, তবে এবার থেকে জিও চালু করছে গ্রাহকদের সুবিধা জিও সেভ পরিষেবা সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে, যার জন্য দিতে হবে প্রতি মাসে 199 টাকা। সাথে আরও একটি নতুন পরিষেবা জিও ট্রান্সলেট পরিচালিত হবে এআই দ্বারা, এর জন্য প্রতি মাসে 99 টাকা দিতে হবে। যাই হোক এই দুইটি নতুন পরিষেবা গ্রাহকদের জন্য 1 বছর বিনামূল্যে দেবে। কবে থেকে এই রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে? বন্ধুরা বৃহস্পতিবার জিও ডিজিটাল লাইফের তরফের থেকে একটি মিডিয়া রিলিজের মাধ্যমে জানানো হয়েছে 3 জুলাই 2024 থেকে কার্যকর হতে চলছে নতুন রিচার্জ প্ল্যানগুলো। 5G আনলিমিটেড পরিষেবা শর্ত সাপেক্ষে, এখন শর্ত সাপেক্ষে 5G আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এতদিন থেকে
1.5 জিবি প্রতিদিন রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারতেন গ্রাহকেরা, কিন্তু এবার থেকে তা বন্ধ হচ্ছে। এই দিন বিবৃতিতে বলা হয়েছে এখন থেকে শুধুমাত্র 2GB ডেট প্রতিদিন 2GB রিচার্জ প্ল্যান ও তার বেশি রিচার্জ প্ল্যানগুলিতেই 5G আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হবে। নতুন রিচার্জ প্ল্যানগুলি কি কি দেখুন, সমস্তটাই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। 155 টাকায় যে পাওয়া গিয়েছিল 2GB ডেটা সহ 28 দিনকার যে রিচার্জ প্ল্যান, সেটা বেড়ে কিন্তু এখন 189 টাকা হয়েছে। আপনাদের রিচার্জ প্ল্যানগুলি শুধু বলে দিচ্ছি, 209 টাকাটা এখন 249 টাকা হয়ে গিয়েছে, 239 টাকা এখন কিন্তু 299 পরিবর্তে 349, 349 পরিবর্তে 399, 399 পরিবর্তে 449, 479 পরিবর্তে 579, 533 পরিবর্তে 629, 84 দিনের যে আপডেট সেটা হচ্ছে দিনের যে রিচার্জ প্ল্যান 395টা এখন কিন্তু 479 টাকা। এরপর 666 টাকাটা আপনারা পেয়ে যাচ্ছিলেন 84 দিনের জিবি, সেটা 799 টাকা। 719 টাকাটা এখন 859 টাকা। 999 টাকা, 1199 টাকা। এর পাশাপাশি 1559 টাকাটা এখন কিন্তু 1899 টাকা। 2999 টাকাটা কিন্তু এখন আপনাদের 3599 টাকা। এরপর আপনাদের ডেটা এতদিন থেকে 15 টাকায় 1GB ডেটা পাওয়া যেত, সেটা বেড়ে এখন 19 টাকা হলো। 25 টাকায় 2GB ডেটার বদলে 29 টাকায় দিতে হবে, এবং 61 টাকায় 6GB ডেটার বদলে এখন দিতে হবে 69 টাকা। পোস্টপেড দুটি প্ল্যান বাড়ানো হয়েছে, 299 টাকায় 30GB বিল চক্রে এখন দিতে হবে 349 টাকা, এবং 399 টাকার পরিবর্তে 75GB বিল চক্রে এখন দিতে হবে 449 টাকা। রিচার্জ প্ল্যান এর অনেকেই গ্রাহকের অসুবিধার সম্মুখীন হবে। গরিব থেকে মধ্যবিত্ত অনেকেই ছোট রিচার্জ পকেট টানা পড়বে। জানা যাচ্ছে কিছুদিনের মধ্যে এয়ারটেল, ভিআই, আইডিয়া একই পথে হাঁটতে চলেছে। খুব শীঘ্রই তারাও রিচার্জ প্ল্যান প্রকাশ করবে। বন্ধুরা, এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন এই মুহূর্তে জিওর তরফে যেটা জানানো হয়েছে, 25% বাড়ানো হয়েছে রিচার্জ প্ল্যান। পাশাপাশি আপনারা যে পরিমাণ টাকা দিয়ে থাকেন রিচার্জের জন্য, সেটা কিন্তু এখন অনেকটাই গুনতে লাগবে। তার অতিরিক্ত টাকা পাশাপাশি 5G আনলিমিটেড পরিষেবা 1.5GB সঙ্গে পাওয়া যাবে না, পার ডে যেটা 2GB পরিষেবা থাকবে সেই প্ল্যানের সঙ্গে 5G আনলিমিটেড পাওয়া যাবে, এমনটাই ঘোষণা। তো এই মুহূর্তে আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন।